দিনটা ছিল বৃহস্পতিবার। আর আজকের ব্লগটাও স্টার্ট করলাম এখান থেকে। গেছিলাম হচ্ছে আমার ননদের সাথে। আমাদের ওখানে হচ্ছে ফার্ম গেটে একটা আর কি মার্কেট বসে বৃহস্পতিবার করে, সেখানেই বেশ অনেক কিছু কেনাকাটি করেছি। তো হচ্ছে সেগুলো তোমাদের তো দেখানো হলো না। আসলে আমাদের বাড়িতে একটু কাজ হচ্ছে, সেই জন্যই আর কি সাউন্ড প্রবলেম হতে পারে, সেই জন্যই আর কি দেখায়নি। তো আমি তোমাদের নিশ্চয়ই বলবো যে কী কী কিনেছি। এই যে আমার ননদ, ও কিন্তু বেশ অনেক কিছু কেনাকাটি করেছে। তো এখানে বেসিক্যালি বেশ সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায় রিজনেবল প্রাইসের মধ্যে। তো আমরা গেছিলাম আর কি, আর কোয়ালিটি কিন্তু বেশ ভালোই হয়। আমি এর আগে অনেকবার কিনেছি। তো আমি একটা সুন্দর একটা আর কি কুর্তি নিয়েছি। আর এদিকে হচ্ছে কিছু কসমেটিকের আর হচ্ছে কিছু জুয়েলারি শপ ছিল। তো সেখানে গেছিলাম, মানে এগুলো না কিনলেও না দেখতে বেশ ভালো লাগে। তো আমি এখান থেকে একটা ছোট ঝুমকো নিয়েছি, বেশ ভালো লাগছিল ঝুমকোটা। আমার ভিডিওতে তোমরা বেশিরভাগ দেখে থাকবে আমি হয়তো আমার হাজব্যান্ডের সাথেই বেশিরভাগটা ঘুরতে বেরোই, আর কারোর সাথে সেভাবে ঘুরতে বেরোনো হয় না। তো আজকে ননদ বৌদি মিলে ভেবেছিলাম যে সবাই মানে দুজনে আর কি একটু বেরোবো। তো হঠাৎ করে ঠিক হলো যে একটু যাই, ঘুরে আসি। আমরা তখন লাঞ্চও করে যাইনি বাড়ির থেকে, বাড়িতে গিয়ে তারপরে আমরা লাঞ্চ করতে বসবো। আর বিকেলেও একটু প্ল্যান আছে, সেসব তোমাদের পরে দেখাচ্ছি। বিকেলের প্ল্যানটাও কিন্তু সাডেন হয়, আমি তোমার জাস্ট ভিডিওতে বললাম। তো বিকেলের প্ল্যানটার জন্য আমরা কেউই রেডি ছিলাম না। তো বাড়িতে যাব এখন, চলো তোমরা দেখতে থাকো। আমরা হচ্ছে এসছি আজকে শপিং করতে। আর না না ক্লিক করেছি, মানে হঠাৎ করে এসছি শপিং করতে। মানে আমাদের এখানে বৃহস্পতিবার করে একটা মানে আর কি হাট বসে, তো একটা মার্কেট বসে, তো সেখানেই এসছি। তো হঠাৎ করে এসছি, জানতামও না যে আসবো। তো এবারে অনেক কিছু কেনাকাটি করেছি। এখানে লাইটটা ফ্ল্যাশ করছে। কোনো লাঞ্চও করে আসিনি আমরা, মানে বাড়ি থেকে খেয়েও আসিনি আমরা এখন কিচ্ছু। বাড়িতে যাব, তারপরে বাড়িতে গিয়ে খাবো। বিকেলবেলা আর কি সন্ধেবেলার দিকে, তখন মোটামুটি 5টা পর আর কি হঠাৎ করে প্ল্যান হয়। আমার হাজব্যান্ড বলে যে যেহেতু ওরা পরের দিনই চলে যাবে, শুক্রবার সকালেই ওরা আর কি বাড়িতে চলে যাবে, তো বৃহস্পতিবার দিনটা ওর ফাঁকা ছিল, সেই জন্য ও আমাদের বললো চলো একটু ঘুরিয়ে নিয়ে আসি তোমাদের। তো আমরাও রেডি হয়ে নিচ্ছিলাম কথা শুনে। আর ঘুরতে যাওয়ার কথা শুনলে কার না ভালো লাগে। তো আমিও তাড়াতাড়ি রেডি হয়ে নিচ্ছিলাম। আর দেখো, আজকে আমার জীবনের সবথেকে বড় একটা প্রবলেমই শেয়ার করি তোমাদের সাথে। এই যে আইলাইনারটা আমি পরেছি, একদমই আমি পরতে পারি না। যেটা হচ্ছে একটা চোখ ঠিকঠাক হয় আর একটা চোখ একদম অন্যরকম হয়। মানে কি যে একটা প্রবলেম, তোমাদেরকে কি বলবো। তো যাই হোক, এই যে কুর্তিটা আমি পরেছিলাম, ওটা কিন্তু একটা স্লিভলেস কুর্তি, ওটা আমি মিশো থেকে নিয়েছিলাম। কুর্তিটার কোয়ালিটিটা ভীষণই ভালো, একদম কটনের। আর যেহেতু একটু বেশি স্লিভলেস আমার কাছে মনে হয়, সেহেতু আমি এটা বেশিরভাগ শীতকালেই পরি। আর কোথাও যদি দূরে কোথাও ঘুরতে যাই তবে পরি। যেমন আমি ম্যাসেঞ্জার গেছিলাম, তখন একবার পরেছিলাম। আর শীতকাল যেহেতু, সেই জন্য একটা জ্যাকেটের সাথে এটা পরেছি। তো এদিকে আমরা বেরিয়েও গেছি বাইরে। যেহেতু আমরা মানে বেরোচ্ছিলাম, সেই জন্য ভাবলাম যে আমাদের ছোট ছোট দুটো বেবিকেও কেননা নিয়ে যাই। আমার ছেলেকেও সাথে নিয়ে গেছি, আমার ভাগ্নিকেও সাথে নিয়ে গেছি। ওরা কেন বাড়িতে বসে বসে বোর হবে, তাই জন্য ঘুরতে নিয়ে গেছিলাম। আর গাড়িতে করে যাওয়া এই কারণে, যাতে ওদের বাইকে করে গেলে ঠান্ডাটা না লেগে যায়। যেহেতু আমাদের সাডেন প্ল্যান, সেহেতু আমরা না ঠিকও করিনি যে আমরা কোথায় যাব। তবে গাড়িতে বসে বসে ঠিক করছিলাম যে কোথায় যাওয়া যেতে পারে, কোথায় যাওয়া যেতে পারে। প্রথমে তো আর কি আমরা ঠাকুরনগরের দিকে যাচ্ছিলাম, তারপরে মনে হলো যে না, ওখানে যাব না। আমরা হচ্ছে যাচ্ছি এখন কোথায় ঘুরতে। কোথায় যাবো বলতে? ঘুরতে ক্যাফে। হ্যাঁ, আসলে ক্যাফে ছাড়া কোথাও ঘোরার জায়গা আমাদের নেই, ক্যাফেতে যাব। আর এই যে আমাদের ড্রাইভার, ওইটা তাকাও। হ্যালো। আর এই যে বাচ্চা পার্টি। তুই ছাড়া একলাই আমি কেমনে থাকি ভালো, এ ভরা যোছনায় তুই কার পাশে, কার বুকেতে মাথা রাখিস কারে ভালোবেসে। আমরা হচ্ছে চলে এসেছি আমাদের ডেস্টিনেশনে। আমরা এই ক্যাফেটায় আমি আর আমার হাজব্যান্ড আগেও একবার এসেছি, মানে একবার নয় 3-4বার এসেছি। বেশ মানে অ্যাম্বিয়েন্সটা কিন্তু ভীষণ ভালো। হ্যাঁ, তোমাদের সাথে হয়তো আমার ফার্স্ট ব্লগ যেটা আমি শেয়ার করেছিলাম সেটা এটাই ছিল, মানে এই ক্যাফেটা থেকে আমি স্টার্ট করেছিলাম। তো ওদের নিয়ে তো কখনো আসা হয়নি, তাই ভাবলাম ওদের নিয়ে এখান থেকেই ঘুরে আসি। তো যেখানে ছবি ভালো আসে সেখানেই আমি যেতে বেশিরভাগ পছন্দ করি। কারণ স্মৃতিগুলো ধরে রাখাও তো খুব ইম্পর্টেন্ট, তাই না? আমরা কোথাও গেলাম, সেই দিনটা তো আবার ফিরে আসবে না, তবে যে মেমোরিজগুলো, যে স্মৃতিগুলো আমরা ধরে রাখবো, সেগুলোই থাকবে।
তাই যেখানে ছবি ভালো আসে আমি সেখানেই বেশিরভাগ মানে যাই আর কি ঘুরতে। আর তোমরা আমার ব্লগ যারা দেখো তারা তো জানোই যে আমি ফটো তুলতে ভিডিও করতে ভীষণ ভালোবাসি। তো যাই হোক, এদিকে চলে আসলো আমাদের চা। আর যেহেতু বাড়িতে আমাদের লাঞ্চটা একটু হেভি হয়েছিল, ফ্রাইড রাইস, চিকেন এই সমস্ত ছিল, সেই জন্য আমরা এখানে এসে স্ন্যাক্সটা একটু হালকা টাইপেরই নিয়েছিলাম। খুব বেশি ভারী কোনো স্ন্যাক্স আমরা নিইনি। কফি নিয়েছিলাম, এদিকে চা নিয়েছিলাম, আর হচ্ছে চিকেন পকোড়া নিয়েছিলাম। তো আমার ছেলে আর আমার বর হচ্ছে ওই ঝর্ণার ওখানটা একটু ফটো সেশন করছিল। তোমরা কি খেয়াল করেছো যে ওখানে একটা সুন্দর ঝর্ণা আছে? নিশ্চয়ই করেছো, কারণ আমি ঢোকার সময় ওটার সাথে আর কি ভিডিও করছিলাম। তো এদিকে চিকেন পকোড়াও চলে এসছে, আর আমরা এখানে একটু খাচ্ছিলাম, খাওয়া দাওয়া করছিলাম। আর খাওয়া দাওয়ার পরে আর কি আমাদের ফটো সেশন আর ভিডিও করা স্টার্ট হবে। তো তোমরা তো অনেকেই এর মধ্যে দেখেই ফেলেছো যে আমি কিন্তু ইনস্টাগ্রামে কিছু কিছু রিল পোস্ট করেছি। হ্যাঁ, এখনও সবটা পোস্ট করা হয়নি, তবে আরও কিছু কিছু জিনিস আমি পোস্ট করব। তো এদিকে আমাদের খাওয়া দাওয়ার পর্বটা মিটলেই আমরা সেটা স্টার্ট করব। অনেক দিন পর আর কি মানে ওদেরকে নিয়ে একটু বেরোলাম ঘুরতে, বেশ ভালো লাগছিলো। তারপরে ওরা তো কালকে বাড়িতে চলেই যাবে, বেশ মনটাও খারাপ হয়ে যাবে, কারণ সত্যি কথা বলতে আমি তো বাড়িতে একেবারেই একা একাই থাকি। মানে সত্যি কথা বলতে আমার ননদরা আসে, ওরা আবার ঘুরে মানে কয়েকটা দিন থেকে আবার বাড়িতে ফিরে যায়। কিন্তু যেহেতু আমার একটা ছোটো ভাগ্নে আছে, ও আসলে আমার ভীষণ ভালো লাগে। আর আমার ছেলেরও পার্টনার হচ্ছে আমার ভাগ্নে। তো আমার নিজের পার্টনার আমার ননদ। তো ওরা আসলে আমার ভীষণ ভালো লাগে, আর ওরা চলে গেলে মনটা খুব খারাপ হয়ে যায়। তাই যখনই সময় পাই ওদের নিয়ে একটু ঘুরতে বেরিয়ে পড়ি। তো বেসিক্যালি কী হয়, ননদ বৌদির মধ্যে অনেক সময় অনেক ঝগড়া ঝামেলা হয়েই থাকে অনেক অনেক জায়গায়। কিন্তু সত্যি কথা বলতে আমার ননদকে আমি ভীষণই ভালোবাসি, আর ও আমায় খুব ভালোবাসে। মানে আমরা সত্যি বন্ধুর মতো। ওই যে ননদ বৌদি যে ব্যাপারটা, সেটা আমাদের মধ্যে একদমই নেই। আমরা পুরো বন্ধুর মতো। আর আমার বিয়ের সময় থেকেই আমরা একদম বন্ধুর মতো। হ্যাঁ, প্রথমে না একটু মিশতে তো সময় লাগে, সেই সময়টা ওরা আমাকে দিয়েছে, আর আমিও সেই সময়টা নিয়ে তারপর ওদের সাথে আস্তে আস্তে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি করেছি। তোমরা কিন্তু ভিডিওটাও এনজয় করো, আমার কথাগুলোও শুনো কেমন। এই যে আমার ছেলে, দেখছো কি সুন্দর আর কি হেঁটে আসছে। হ্যাঁ, দেখো মামা আসছে, ওদের মামা আছে। ভালো আছে দাদা? সবার কাছে যায়, ও সবার কাছে যায়। মামা বললে কোনো কথা নেই, ও সবার কাছে যায়। তোর নাম কি? নাম কি তোমার? দেখ, দেখেছিস? হাই দিগা শুনবি তো? মামা তো সেদিনকে তুমি দেখলে না? আজকের দিনটা আমার এতটাই ভালো কেটেছে, তোমাদেরকে আমি জাস্ট বলে বোঝাতে পারবো না। কারণ যে কটা প্ল্যান আমরা করছি প্রত্যেকটা সাডেন প্ল্যান, আর সাডেন প্ল্যান ইজ দ্য বেস্ট আমার মনে হয়। তো চলে এসেছিলাম আমার ছোটো পিসির বাড়িতে, ওই রাস্তা দিয়ে আসছিলাম, আর প্ল্যান কোনো ছিল না যে আমরা ওই পিসির বাড়িতে যাব। তো আমি লাস্ট গেছিলাম রাখিতে, সবাই খুব এনজয় করেছিলাম। আর আজকে গিয়েও মানে আজকে আমরা মানে বেরিয়েও খুব এনজয় করেছি, আর পিসির বাড়িতে এসেও খুব আনন্দ করেছি। তো বোন এদিকে আমাদের জন্য আর কি চা বানিয়ে নিয়ে এসেছিলো, ভীষণ ভালো চা বানিয়েছে। আর পিসেমশাই আমরা মানে যাওয়ার পরে পিসেমশাই তো মানে বুঝতে পারছিল না যে আমাদের জন্য ঠিক কী কী করবে। যেহেতু আমার ননদ নন্দাই প্রথমবার গেছে, সেহেতু ওদের তো খালি মুখে কখনোই ফেরাতে পারে না। আমরা বারবার বারণ করেছিলাম যে কিচ্ছু করতে হবে না, তো তাও যেটুকু করা পসিবল সেটুকু করেছে। সবটুকু দিয়ে আনন্দ করার পর আমি চলে এসেছিলাম বাড়িতে। এবার ফ্রেশ হব, তখন মোটামুটি 9টা বাজে। তোমাদের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হবে নেক্সট ব্লগে। টাটা।